আরে শাও, তুমি? এই নিন ভাবি, এই শাড়িটা ভাইয়া আপনার জন্য পাঠিয়েছে। আচ্ছা ভাবি, আমার একটা কথা মাথায় আসে না, ভাইয়া 2 দিন পর পর কেন এই গিফটগুলো আমাকে দিয়ে পাঠায়? আমার কি আর কোনো কাজ কাম নেই নাকি? আমি আর আসতে পারবো না, আজকেই শেষ। আর ভাইয়াকে বলে দিবেন নিজের গিফটগুলো যেন নিজেই দিয়ে যায়। এই নেন। আহারে, কি কষ্ট আমার হবু দেবরটার। আচ্ছা আসো, ভিতরে আসো। না না, আমার ভিতরে যাওয়ার এত সময় নেই, আমি চলে যাব, আমার অনেক কাজ আছে। বাবা, এত ব্যস্ত? জি ভাবি, আমি অনেক ব্যস্ত। সারাদিন আপনাদের এই গিফট আদান প্রদান করলেই তো হবে না। কে আসছে আপু? আরে ওই নয়নের ছোট ভাই আসছে। হাই। হাই। আচ্ছা শাওন, তাহলে তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, চলে যাব ভাবি? তাহলে তুমি নিজেই তো দেরি করতে চাচ্ছ না। না মানে বলছিলাম কি ভাবি, চলেই যখন আসছি, বাসার সামনে থেকে চলে যাওয়াটা কেমন দেখায় না? আমি বরং ভিতরে আসি। আচ্ছা আসো তাহলে। না কেন? হৃদয় হরণকারী নারী। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। রে। শাওন, শাড়ি কিনে তো শেষ। হ্যালো, কে বলছেন? আপনার হবু বেআইন সাহেব বলছি। চিনতে পেরেছো? হ্যাঁ মিন্টু, ওই কালকে ক্লাস কি হবে রে? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এখনই ঘুমায় যাব। ঠিক আছে। কিরে, ঘুমাবি না? কার সাথে কথা বলিস রাতে রাতে? ওই ভাইয়া মিন্টু ফোন দিয়েছিল নোটস গুলো নেওয়ার জন্য। এত রাত্রে? সেবার ঘুমাবো। আই তৃষা। হ্যালো। আচ্ছা শাওন, তুমি তো দামি একটা গিফট আমাকে দিলে, আমি তো বিশ্বাসই হতো। হ্যালো। হ্যাঁ হ্যালো। এই, তুমি আমার জন্য কি ফোন কিনেছিলে? তোমাকে তো বললাম আইফোন। কি কালার? পার্পল। আচ্ছা ওয়েট, ফোনটা রাখো। ফোন কার? এটা তুমি গিফট পেয়েছি। গিফট পেয়েছি মানে? এত দামি ফোন তোকে কে গিফট দিল? সিক্রেট বলা যাবে না। সিক্রেট তাই না? সব বুঝতে পারছি আমি। ঠিক আছে। মিরাজ, তিশার কাছে আইফোন গেল কি করে? ভাইয়া গিফট বক্সটা হয়তো এক্সচেঞ্জ হয়ে গেছে। এক্সচেঞ্জ? তাহলে তিশাকে তুই গিফট পাঠিয়েছিস? জি ভাইয়া। কেন? কারণ আমি তৃষাকে অনেক ভালোবাসি। এই, তুই ভারী বেয়াদব, তুই আমার শালীর সাথে প্রেম করতে চাস? তুমিও তো আমার শালীর সাথে প্রেম করো তাই না? আমি কি কিছু বলেছি? নিজে করলে কোনো দোষ নেই, আর আমি করলে সব দোষ। এই, তুমি আমাকে শালি কেন বলতেছো? ও মা, তো ও আমাকে বিয়ে করলে তুমিও শালী হবে না? একটা থাপ্পড় খাবি। ভাইয়া, আমি অনেকদিন ধরে তৃষাকে ভালোবাসি। ভাবতেছি আজকে আব্বু আম্মুকে সব বলে দিব যে তোমাদের আগে আমাদের বিয়েটা অনেক বেশি পেকে গেছিস। আজ বাসায় চল, তোকে মজা দেখাচ্ছি। আনিশা, তুমি তিশাকে নিয়ে বাসায় যাও, আমি দেখতেছি ওকে। চল। এই, তোর বয়স কত? নিজে প্রেম করলে কোনো দোষ নেই, আর আমি করলেই দোষ। আমি বলতেছি যেন বিয়ে করার পরে তুমি আমি হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব, তখন ওরা আমাদের আর কিছুই বলতে পারবে না, আমরা নিজেদের মতো করে চলতে পারবো। হ্যাঁ সেটাই। আচ্ছা চল। দুজনের মধ্যে যদি পছন্দ হয়ে গেছে, তখন তার কিছু করার নেই, ওদেরই হয়েছে। তোদের সামনে আমরা প্রেম করেছি, তোদেরকে দিয়ে চিঠি আদান প্রদান করেছি, ফলাফল তোরা ইন্সপায়ার হয়েছিস, এখন প্রেম করছিস। হ্যাঁ, মিস্টেক আমাদেরই হয়েছে। আসলে পৃথিবীর সব বড় ভাই বোনদের উচিত ছোটদের সামনে প্রেম না করা। ঠিকই বলেছ। শোন শাওন, আমরা তোদের বিয়ে দিব, তবে আমাদের বিয়ের পর তবে একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? তোরা প্রেম করতে পারবি না। এ কেমন শর্ত ভাইয়া? এই শর্ত আমি মানি না। হ্যাঁ, আর আমি তো খারাপ কিছু করতেছি না, তোমাদের মতো প্রেমই করতেছি। প্রেম করা লাগবে কেন? নর্মাল কথাবার্তা বলবি।
কিন্তু রোজ রোজ দেখা করা, ঘুরতে যাওয়া এগুলো করা যাবে না। হ্যাঁ, পড়াশোনা ঠিক রেখে যদি তোরা এভাবে চলতে পারিস ভালো, আর যদি না চলতে পারিস তাহলে আমি কিন্তু বাবা মাকে বলে দেবো। হ্যাঁ, আর আমিও বাবাকে বলে তিশার অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। ঠিক আছে শালিন, আপনি যেহেতু বলেছেন আপনার জন্য শুধু রাজি হলাম। এই, তুমি আবার আমাকে শালি বলতেছো? হ্যাঁ, তোকে না বলেছি শালি ডাকবি না, ভাবি বল। ঠিক আছে ভাবি,